আজ বলবো কথামৃত। শুধু বলবো না, আমরা অনুভব করব, আর এক সুন্দর মুহূর্তে হারিয়ে যাব তৎপূর্ব দক্ষিণেশ্বরে, আমাদের প্রিয় ঠাকুরের কাছে। মাস্টার সিধুর সঙ্গে বরহনগরের বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছিলেন। শ্রীযুক্ত প্রসন্ন বাবুর বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলেছিলেন, গঙ্গার ধারে একটা চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানে সদর ফটক দিয়া ঢুকাইয়া মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথীর বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়ে কোথায় মিশিয়ে যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুমা গন্ধবাহী বসন্তানিল। সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তর মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতিলাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা। অনেক অতিথি কাঙ্গাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পদাচারণ করিতে করিতে দুইজন আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেয়া, এইমাত্র ধুনো দেয়া হয়েছে। মাস্টার ইংরাজি পড়িয়াছেন। ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বিন্দে ছি দাঁড়িয়েছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন আর ভেতরে আছেন? বিন্দে, হাঁ, এই ঘরের ভেতরে আছেন। মাস্টার, ইনি এখন কতদিন আছেন? বিন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বিন্দে, আর বাবা বইটই, সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। মাস্টার, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এই ঘরের ভিতরে যেতে পারি? তুমি একবার খবর দিবে? বিন্দে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহার ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের ওপর বসিয়া আছেন। ঘরে ধূনা দেয়া হইয়াছে। মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি, ও সিধু মেজোতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছ, ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন, এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে ধরিয়া মাছ ধরিতে বসিয়াছে। মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সেই ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া
ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টি এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না। এ ঠিক সেই রূপ ভাব। পরে দেখিলেন ও শুনিলেন ঠাকুর সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন? তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবন্ত, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব।